Hey guys, welcome to my channel again. So আজকের এই ভিডিওতে এখন যে ডেমোটা দেখতে পাচ্ছেন এই ডেমোটা হলো যে এইরকম একটা ডেমো এইরকম একটা ইউজার ইন্টারফেস কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এরকম একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। সো আমি এখন যে টিউটোরিয়ালটা করব সেটাতে বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না, বিকজ এতে করে অনেক সময়ের ব্যাপার। সো আমি যেটা করব জাস্ট আমি ইংরেজিতে আপনাদের দেখানোর চেষ্টা করব, অর্থাৎ এই টেক্সট ভিউগুলো অর্থাৎ যে লেখাগুলো আছে এই লেখাগুলো ইংরেজিতে থাকবে, বাট মডেলটা এইরকমই হবে, ইউজার ইন্টারফেসটা দেখতে এরকমই লাগবে। সো এটা করার জন্য যেটা করব সেটা হলো যে আমরা সরাসরি আমাদের এডিটরে চলে যাব। এডিটরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা বাই ডিফল্ট যেই লিনিয়ার লেআউট থাকে বা XML ফাইল, সেই XML ফাইল দেখতে পাচ্ছেন। সো XML ফাইলের ভিতরে আমরা প্রথমে যেটা করব সে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বিকজ এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ। সো ব্যাকগ্রাউন্ডটা আমাদের আগে চেঞ্জ করে দেব। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। সো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট অ্যাড করার পরে আমার একটা কাস্টমাইজ করা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নামে সেভ করা। সো কিভাবে আপনি কাস্টমাইজ করা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সেটা আমার অন্য আরেকটা ভিডিওতে আমি আলোচনা করছি, একটা ভ্যারিয়েবল নিয়ে সেটা করতে হয়। সো আমি জাস্ট এখানে সিম্পলি আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতেছি, যে ব্যাকগ্রাউন্ডটা আমি আগেই তৈরি করে রাখছিলাম। দেন তারপরে যেটা করব, আমার প্রথম যে লিনিয়ার লেআউট আছে, আমার এখন যে লিনিয়ার লেআউটটা দেখতে পাচ্ছেন এটা হলো প্যারেন্ট লিনিয়ার লেআউট, রাইট? সো প্যারেন্ট লিনিয়ার লেআউটের ভিতরে আমি যেটা করব সেটা হলো যে আমি দুইটা লেআউট নেব। প্রথমে আমি একটা লেআউট নেব টেক্সট ভিউর জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা টেক্সট আছে এবং এই টেক্সট আছে ভার্টিক্যালি। দেন তারপরে আমার পুরো একটা এই ভার্টিক্যাল লেআউট ছাড়া আমাদের এখানে পুরোটা একটা লেআউট, এবং এই লেআউটের ভিতরে আমাদের দুইটা লেআউট আছে এবং এই দুইটা লেআউট আবার কিভাবে আছে, দুইটা এলিমেন্ট আছে, সরি লেআউট না, দুইটা এলিমেন্ট আছে। এই দুইটা এলিমেন্ট আবার হরিজন্টালি আছে। তো প্রথমে আমাদের পুরো প্যারেন্ট লেআউটটা থাকবে হলো ভার্টিক্যালি। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ভার্টিক্যালি আছে, এটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্ট লেআউট ভার্টিক্যালি। সো আমাদের পুরো লেআউট যেটা এটা পুরোটাই ভার্টিক্যালি এখন। সো ভার্টিক্যালি লেআউটের ভিতরে আমাদের দুইটা লেআউট থাকবে, লিনিয়ার লেআউট থাকবে। একটা হলো জরুরি হটলাইনের জন্য আর আরেকটা হলো এই পুরো আদার্স লেআউটের জন্য। সো আমরা যেটা করব সেটা হলো যে আমরা দুইটা লেআউট নিয়ে নেব একই সাথে। সো প্রথমে আমি একটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি এবং এই লিনিয়ার লেআউটের উইডথটা হবে হলো ম্যাচ প্যারেন্ট, উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা হবে বেসিক্যালি যে র্যাপ কন্টেন্ট, বিকজ আমার যতটুকু টেক্সট থাকবে ততটুকুই এই লিনিয়ার লেআউটটা হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে নিয়ে নিব র্যাপ কন্টেন্ট। দেন তারপরে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে উইডথ দিয়ে দিব। সো উইডথটা হবে হলো এখানে 0। দেন তারপর আমি যেটা করব সেটা হলো যে আমার ওরিয়েন্টেশন করে ফেলবো। ওরিয়েন্টেশন, এখানে ওরিয়েন্টেশন হবে হলো ভার্টিক্যাল। সো এই ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল। দেন তারপরে যেটা করব সেটা হলো যে আমার এই কাজ শেষ, আমার লিনিয়ার লেআউটের এই লিনিয়ার লেআউটের কাজ শেষ। এবার এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি যেটা করব সেটা হলো ওকে আমি আরেকটা কাজ করি, সেটা হলো আমি আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিই। সো একই সাথে আমি দুটো লিনিয়ার লেআউট নিয়ে নেব। সো আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নেব, সেটা হলো যে আমি যদি এখানে লিনিয়ার লেআউট আরেকটা নিই এবং এই লিনিয়ার লেআউটের উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট এবং দুইটারই উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট, কিন্তু আমার হাইটটা হবে স্পেসিফিক করে দিব। আমি স্পেসিফিক করে দিব কত, 405 ডিপি। এবং অবশ্যই আমি এখানে মনে করে আমি যেটা করব সেটা হলো যে আমার যে উইডথটা আছে আমি সেটা দিয়ে দিব কত, 0.5। সো 0.5 যখন আমি দিয়ে দিব সে তখন কি করবে, অটোমেটিক্যালি আমার টেক্সটটা বাদে সে লিনিয়ার লেআউটটা কিন্তু ক্লোজ করে দিবে। সো দেন তারপরে আমি যেটা করব আমার প্রথম লিনিয়ার লেআউটের ভিতরে চলে যাব এবং এখানে আমি একটা টেক্সট নেব। সো আমি এখানে একটা টেক্সট ভিউ নিলাম, ফর এক্সাম্পল টেক্সট ভিউ। দেন তারপরে এটা টেক্সট ভিউয়ের উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা হবে অলসো ম্যাচ প্যারেন্ট। দেন তারপরে আমি এখানে টেক্সট নিব। সো টেক্সটটা হবে হলো কি, আমি ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি এখানে লিখতেছি হটলাইন বাংলাদেশ, হটলাইন বাংলাদেশ।
বাট লেখাটা এখনো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? বাই ডিফল্ট এটার কালার হয়ে আছে ব্ল্যাক। সো আপনার কালারটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। টেক্সট কালারটা করে দিব কত? হোয়াইট করে দেবো। সো হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে, রাইট? সো আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো মাঝখানে নিয়ে আসার জন্য জাস্ট আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, সেটা হলো গ্র্যাভিটি, এবং এখানে করে দেবো সেন্টার। সো লেখাটা এখন সেন্টারে চলে আসছে। আপনি যদি লেখাটার সাইজ বড় করতে চান, জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেন, সাইজ। সো টেক্সট সাইজ, সরি ভুল করছি। সো এখানে হবে হলো সাইজ, টেক্সট সাইজ। এটা টেক্সট সাইজ হবে, আমি দিয়ে দিচ্ছি 30 dp। সো 30 dp দেওয়ার পরে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন এবার। সো এবার আমাদের কাজ হলো আমাদের এই ট্যাগটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে। আমাদের টেক্সট ভিউ ট্যাগটা ক্লোজ করে দিলাম। সো আমাদের প্রথম লেআউটের কাজ শেষ। অর্থাৎ এখানে আমরা প্রথমে প্যারেন্ট লেআউটকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো এই যে এই লেআউট এবং আরেকটা হলো এই পুরো লেআউট। সো এবার আমরা এই লেআউটের ভিতরে চলে আসব। সো এই লেআউটের ভিতরে আসার পরে আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে এখানে আমরা ম্যাচ প্যারেন্ট নিছি, দেন তারপরে আমরা স্পেসিফাই করে দিছি যে কতটুকু হবে। আমরা বলে দিছি যে হটলাইন বাংলাদেশ বাদে যতগুলো জায়গা পাবা সব জায়গাগুলো কি করবা, দ্বিতীয় লিনিয়ার লেআউট হিসেবে রেখে দিবা। সো দেন তারপরে আমি যেটা করব, সিম্পলি আমি এখানে একটা ওরিয়েন্টেশন দিয়ে দিব। ওরিয়েন্টেশন কেন দিব? বিকজ আমার এখানে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো ভার্টিক্যালি থাকবে। সো আমি যেটা করব সেটা হলো যে ওরিয়েন্টেশন এখানে থাকবে হলো ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল দিয়ে দিলাম। দেন তারপরে যেটা করব, ইনসাইড আওয়ার লিনিয়ার লেআউট, অর্থাৎ এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি আরেকটা লিনিয়ার লেআউট নিব। কেন আমি আরেকটা লিনিয়ার লেআউট নিব? কারণটা হলো যে আমি এই লিনিয়ার লেআউটের ভিতরে আমার সব এলিমেন্টগুলো থাকবে ভার্টিক্যালি। বাট এখানে দেখতে পাচ্ছেন আমার সব এই দুইটা এলিমেন্ট কিন্তু আছে হরিজন্টালি। সো আমাদের হরিজন্টালি করার জন্য আমাদের আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। দেন তারপরে স্পেসিফিক ভাবে বলতে গেলে যে আমার একটা লিনিয়ার লেআউটের ভিতরে আমার অনেকগুলো লিনিয়ার লেআউট আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিনিয়ার লেআউট, এখানে একটা লিনিয়ার লেআউট, এখানে একটা। সো এর জন্য আমি যেটা করব যে আমার পুরো লিনিয়ার লেআউটের ভিতরে আমি আরেকটা লিনিয়ার লেআউট নিব এবং সেই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন হবে হরিজন্টাল। দেন তারপরে আমি দুটো এলিমেন্ট অ্যাড করে দিব। সো এটা করার জন্য আমি সিম্পলি যেটা করব যে আমার এই লিনিয়ার লেআউট দেখতে পাচ্ছেন যেটা, সেই লিনিয়ার লেআউটের ভিতরে চলে আসব এবং আসার পরে আমি এখানে আরেকটা লিনিয়ার লেআউট নেব। সো আমি এখানে একটা লিনিয়ার লেআউট নেব এবং এই লিনিয়ার লেআউটের উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট, কিন্তু হাইটটা হবে হলো র্যাপ কন্টেন্ট। সো আমরা এখানে র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, অর্থাৎ যতগুলো এলিমেন্টের যে সাইজটা ওই সাইজ অনুযায়ী সে হবে। আর ম্যাচ প্যারেন্ট হলো আমার যে মনিটর আছে সেই মনিটর সমান হয়ে যাবে, ডিসপ্লে সমান হয়ে যাবে। সো দেন তারপরে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে ওরিয়েন্টেশন দিয়ে দিব, কারণ আমি এখানে কিভাবে সাজাতে চাই, হরিজন্টালি সাজাতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি এখানে ওরিয়েন্টেশন দিয়ে দিব হরিজন্টাল। সো হরিজন্টাল দিয়ে দিলাম। দেন তারপরে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমি এখানে একটা সাম দিব, উইথ সামটা হলো যে আমার দুইটা পার্ট থাকবে, রাইট? সো আমি উইথ সাম দিয়ে আমি বলে দিচ্ছি যে এখানে যে লিনিয়ার লেআউট আছে তুমি দুই ভাগে ভাগ করো, একটা হলো এই ভাগ আর একটা হলো বাটন ভাগ, অর্থাৎ একটা হলো টেক্সট ভিউ আর একটা হলো বাটন ভিউ, এবং দুইটা কি হবে, সমান হবে। এই জিনিসটা করার জন্য আমরা কি ব্যবহার করলাম, উইথ সাম ব্যবহার করলাম। এবং উইথ সাম এখানে সংখ্যা বলে দিব দুইটা, তুমি দুই ভাগে ভাগ করবা, দুইটা পার্টে ভাগ করে দিবা। দেন তারপরে আমি যেটা করে দিব সেটা হলো আমার মোটামুটি এই লিনিয়ার লেআউটের কাজ শেষ, এবং অবশ্যই মনে করে আমাদের লিনিয়ার লেআউটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা আমাদের টেক্সট ভিউটা এবার নিব, অর্থাৎ দুইটা এলিমেন্ট নিব। সো এই দুইটা এলিমেন্ট এবার আমরা নিব, এবং এই দুইটা এলিমেন্ট আমরা আগেই বলে দিছি যে এই দুইটা এলিমেন্ট হলো কি হবে, হরিজন্টালি সাজাবে। সো হরিজন্টালি সাজায় কিনা সেটা দেখা যায়। সেটা করার জন্য আমরা জাস্ট কি করব, টেক্সট ভিউ নিব। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ, এবং এই টেক্সট ভিউ এর উইডথটা হবে 0 dp। কিন্তু হাইটটা হবে র্যাপ কন্টেন্ট, অর্থাৎ যতটুকু টেক্সট হবে ততটুকু সে কি করবে, নিয়ে নেবে। সো র্যাপ কন্টেন্ট হবে। দেন তারপরে যেটা করব সেটা হলো যে আমি আমার
উইডের সংখ্যাটা বলে দেবো। উইডের সংখ্যা হলো এখানে 1। সো উইডের সংখ্যা আমি যখন 1 দিয়ে দিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন উইড 2 ভাগে ভাগ করছে, এবং আরেকটা নেওয়ার জন্য সে এক্সপেক্ট করতেছে যে এখানে আমার আরেকটা উইড হবে, বিকজ আমার টোটাল উইডটা হলো 2। সো দ্যাটস ওয়াই সে একটা পাইছে, আরেকটা নেওয়ার জন্য বসে আছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে কি করে দেবো, আমি আরেকটা উইডটা দিয়ে দিব, সেটা হলো বাটন, এবং এই বাটনের উইডটা হবে 0 dp এবং হাইটটা হবে র্যাপ কন্টেন্ট, এবং এখানে আমার টেক্সটটা দিব হলো, টেক্সটটা হবে কল নাও। জাস্ট এখানে লিখে দিচ্ছি, আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন, কল নাও। দেন আমার আরেকটা কাজ যেটা কাজ করতে হবে, টেক্সট ভিউ এর ভিতরে আমার আরো কিছু কাজ আছে। ফর এক্সাম্পল আমি এখানে টেক্সট ভিউ এর ভিতরে টেক্সট কিন্তু অ্যাড করি নাই, সো আমি এখানে জাস্ট টেক্সট অ্যাড করে দিব হলো যে পুলিশ বাংলাদেশ। সো পুলিশ বাংলাদেশ। দেন তারপরে আমি যেটা করে দিলাম যে আমার বাটনের ভিতর চলে আসলাম, এবং বাটনের ভিতর আসার পরে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে আমার ইয়েটা বলে দেবো, উইডটা বলে দেবো। উইড সংখ্যা হলো 1। এবার সে কি করছে, 2 ভাগে ভাগ করে ফেলছে, বাট আমার লেখাটা এখনো দেখা যাচ্ছে না টেক্সট ভিউয়ে, বিকজ আমার কালারটা চেঞ্জ করে দিতে হবে। সো টেক্সট কালার চেঞ্জ করে দেবো, এখানে দিয়ে দেবো হোয়াইট। এখানে এবার লেখাটা দেখা যাচ্ছে, এবং চাইলে আপনি আপনার সাইজগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এবং অবশ্যই মনে করে বাটনের বা আপনার প্রত্যেকটা ট্যাগের যেমন স্টার্ট থাকবে এবং সেই ট্যাগগুলো ক্লোজও করে দিতে হবে মনে করে, আদারওয়াইজ আপনার কিন্তু ফল্ট দেখাবে, এরর দেখাবে। সো এই ছিল মোটামুটি আমাদের এলিমেন্টগুলো সাজানোর কাহিনী। এবার আমরা যেটা করব, সিম্পলি আমরা আমাদের যে 2 ভাগে ভাগ করছি, এই পার্টটার ভিতরে যে লিনিয়ার লেআউট আছে, অর্থাৎ এই লিনিয়ার লেআউটকে আমরা মিনিমাইজ করব। সিম্পলি আমরা এখানে মিনিমাইজ করব, করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে লিনিয়ার লেআউট সেটা হলো এইটা। আমি যদি একটু স্পেস দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের 2টা কিন্তু টেক্সট আছে। এখানে যদি আপনি হোভার করেন তাহলে এখানে দেখতে পাবেন। সো এই লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের 2টা টেক্সট আছে। জাস্ট এই টেক্সটগুলোকে আমি কি করব, কপি করব এবং বাইরে নিয়ে এসে পেস্ট করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা বাটন প্লাস 2টা টেক্সট ভিউ তৈরি হয়ে গেছে। আপনি যদি আরো চান তাহলে আরো এখানে কপি করতে পেস্ট করতে পারেন, আপনি আরেকটা চাইলে এভাবে পেস্ট করতে পারেন। সো এইভাবে আপনি আপনার এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝে গেছেন যে কিভাবে এরকম একটা লেআউট তৈরি করতে হয়। সো আমি যদি আপনাদেরকে এই লেআউটটা যদি ওপেন করে দেখাই আমাদের এমুলেটরে, তো দেখতে পাচ্ছেন আমাদের কোনো এরর নাই, আমরা ঠিকঠাক মতো কাজকাম করছি, এবং আমাদের ফাইনালি আমাদের প্রোগ্রামটাও কিন্তু রান হয়ে গেছে। বানাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমরা এতক্ষণ যেগুলো তৈরি করলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সো আরেকটা জিনিস সেটা হলো যে আমরা প্যাডিং দিতে ভুলে গেছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা মনিটর জুড়ে কিন্তু আমাদের বাটনটা কিন্তু মনিটরের সাথে তার ডিসপ্লের সাথে লাগিয়ে গেছে। সো আমরা এটা করার জন্য জাস্ট যেটা করব সেটা হলো যে আমাদের যে লিনিয়ার লেআউট আছে, এই যে লিনিয়ার লেআউটের ভিতরে আমরা একটা প্যাডিং একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো। সো এখানে জাস্ট টাইপ করব প্যাডিং, দেন তারপর এখানে আপনি 15 ডিপি অ্যাড করে দিতে পারেন, 15 ডিপি। সো 15 ডিপি যদি অ্যাড করে দেন তাহলে দেখতে পাবেন এখানে আর এই প্রবলেমটা থাকবে না। সো এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটা আবার রান করি তাহলে দেখতে পাবেন যে চারিদিক দিয়ে সে 15 ডিপি প্যাডিং নিয়ে নিছে, এবং এতে করে আপনার অ্যাপ্লিকেশন দেখতেও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এই বাটনগুলো এগুলোর সাথে লেগে যায় না। সো এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। অর্থাৎ এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে একটা অনেকগুলো লিনিয়ার লেআউট নিয়ে আমরা এরকম একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। সো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আপনাদের উপকারে আসবে বলে আমার ধারণা। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন
এতে করে আপনাদের সুবিধা হবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগেইন।